ননদের সাথে আমার সম্পর্ক কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আর এতটাই ভালো যে আমি যখন কিছু কিনিও তখন সেম জিনিসটাই তার জন্য নিয়ে আসি। প্রায় জিনিসই আমাদের একসাথে একরকমই আনা হয়। আমার শাশুড়ি আনুক বা আমার স্বামী আনুক, যেই আনুক, আমাদের জন্য একরকম জিনিসই প্রায় আনার চেষ্টা করে। আমি মনে করি বিয়ের পরে ননদ তার শ্বশুর বাড়ি চলে যাবে আর আমিও তার বাপের বাড়ি থেকে যাব, আর আমাদের এই কিছু কিছু স্মৃতি সে সারা জীবন মনে রাখবে আর আমিও মনে করব। শাশুড়ি যেমনই হোক না কেন, ননদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত না, কারণ সে হচ্ছে দুদিনের অতিথি। আমাদের বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান, আমার ছেলের প্রথমবার চুল ফালানো হয়েছিল, সবাই একসাথে হওয়া আর কি। এখানে বাইরের কোনো লোক না, আমার শ্বশুরের গোষ্ঠীটা অনেক বড়, তার ভাই বোন, ভাইয়ের ছেলে মেয়ে আর মেয়ের জামাইগুলা, এরাই সবাই মিলেমিশে একসাথে হওয়া হয় না, তাই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাই একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়েছে। এখানে কিন্তু সবাই আমার দুলাভাই, আমি শুধু দুলাভাইদেরই ভিডিও করছি আর কারণ না। শ্বশুর বাড়িতে সবথেকে ছোট বউ আমি, তাই সবাই আমার সাথে খুব মজাই করে। আর আমাদের দুলাভাইগুলা কিন্তু যথেষ্ট ভালো, ছোট হিসেবে আমাকে অনেক স্নেহ করে। সবাই তার নিজ নিজ কর্মেই ব্যস্ত থাকে, তাই আর ওইভাবে একসাথে হওয়া হয় না। আমার ননদরা আমি বোনের মতোই ভালোবাসি, তাই যখন ভাবি যে ও একদিন চলে যাবে, সত্যি আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয় ওর জন্য, কারণ বিয়ের পর থেকে এই মানুষটার সাথে আমি বন্ধুর মতোই মিশছি।